আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ বানাবো পানমিশালি বড়ি আবার মাছের মাথা দিয়ে রেসিপি, সেটাই তোমাদের শেয়ার করব। চলো দেখানো যাক। দেখতে পাচ্ছ মাথাগুলো আমি নিয়েছি, রুই মাছের মাথাগুলো নুন হলুদ দিয়ে ভালোভাবে, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো। ভালো করে দেখো বন্ধুরা, মাখিয়ে নিচ্ছি। এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। দেখছো বন্ধুরা কত সুন্দর করে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। হয়ে গিয়ে আমি ভাজে রেখে তুলে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো পটল আর আলু, ভালোভাবে ভেজে নেব। এই সবজিগুলো আগে থেকে ভেজে নিয়ে নেব। একটু হলুদ দিয়ে দেবো, সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলো দিয়ে দেবো। আর পালং শাকের ডাঁটিগুলো সেগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। পালং শাকের ডাঁটা আর মূলো ছিল, সেই মূলোগুলোও দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার ভাজা হয়ে গিয়েছে, হালকা করে ভাজবো। সেই ভাজাগুলো তুলে রাখবো। এবার বড়ি ছিল, বড়িটা আমি আগে থেকে ভেজে নিলাম। বড়িটা এবার ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ফোড়ন দিয়ে দিলাম সেই তেলের মধ্যে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লাল নাড়াচাড়া করে নিয়ে এবার দেখো মশলাগুলো হলুদ, লঙ্কা, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা রসুন পেস্ট, সেই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করার পরে টমেটো কুচি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর পুঁই শাক যে আগে থেকে কেটে রেখেছিলাম, সেই পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাক দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে মটরশুঁটি ছাড়িয়েছিলাম, সেই মটরশুঁটিগুলো দিয়ে দেবো। আর সামান্য জল দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি জিনিসটা। একটুখানি 2 ঘন্টার মতন 2 মিনিটের মতন আমি চাপা রেখে দিলাম। 2 মিনিট চাপা রেখে দিয়ে নাড়াচাড়া করে নেবো ভালোভাবে, যেন হালকা করে একটু সবজিটা গলে যায়। এবার দিয়ে দেবো যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম সবজিগুলো, সেই সবজিগুলো দিয়ে দেবো। বেগুন, আলু, পটল আর পালং শাকের ডাঁটা আর মূলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন কত সুন্দর আমি নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য চিনি দিয়ে দেবো। চিনি দিলে টেস্ট হয়। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আগে থেকে যে বড়িটা ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলোও দিয়ে দেবো। কিছুক্ষণ আগে দেবো না, যখন হয়ে আসবে সবজিটা তখন আগে থেকে তারপরে বড়িটা দিয়ে দেবো, নাহলে বড়িটা পুরো ঘেঁটে যাবে। সামান্য জল দিয়ে দিলাম আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাক, তার জন্যে। দেখো একটু চাপা রেখে দেবো 3 মিনিটের জন্য, যেন ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাক, তার জন্য। 3 মিনিট বন্ধুরা দেখো হয়ে গিয়েছে। জলটাও হালকা শুকনো হয়ে এসছে। দেখো ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে ছেড়ে যে মাছের মাথাগুলো আগে থেকে যে ভেজে রেখেছিলাম, সেই মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। ভাঙবে না বন্ধুরা, তাহলে অতিরিক্ত গালে পড়বে। নাড়তে নাড়তেই অর্ধেক অল্প অল্প ভেঙে যাবে। দেখো
হয়ে গিয়েছে। যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ভালো লাগে লাইক করে